রাধে রাধে বন্ধুরা, আপনারা দেখছেন জীবন সার্থক ব্লগ। আমি লাল। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু। আজকের মর্নিং ডিউটি আছে, খুব তাড়াহুড়ো। মানে এমনি তো বুঝতেই পারেন যে রাত্রিবেলা ঘুম হয় না, কেন আমাদের সার্থক বাবা তো রাত্রিবেলা উনি জেগে থাকবে। রাত্রিবেলা ওনার দিন, আর দিনের বেলা ঘুম। ঠিক আছে, তো রাত্রিবেলা অনেক রাত্রির পর্যন্ত জেগে থাকতে হয়, মাঝে মাঝে উঠতে হয়, কান্নাকাটি করে প্রচুর। ঠিক আছে, তো এমনি রাত্রির অনেক রাত্রি ঘুম, তারপরে সকালবেলা তাড়াতাড়ি উঠে আবার চান টান করে খেয়ে দিয়ে ঠাকুর সেবা দেওয়ার পরে আবার আসা। উফ, প্রচুর প্রচুর মানে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, এবার ডিউটি জয়েন করতে হবে। চলো। তো দেখতেই পেলে দাদা অফিস চলে গেছে। এবার আমি বাবুর কাঁথাগুলো সব গুছিয়ে নিচ্ছি। অনেক বাবুর কাঁথা হয়, সেগুলো গুছিয়ে আস্তে আস্তে রাখতে হয়। আবার তার সাথে আমি ঘরে বিছানা, বাবুর যে কাঁথাগুলো গোছালাম সেগুলো বাস্কেটে রেখে দিলাম, প্লাস বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। সেই সুযোগে একটুখানি তোমাদের ঘরটা দেখিয়েও দিলাম। দেখিয়ে এবার আমি এই যে আজকে আমাদের রান্না হয়েছে ডাল, উচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম কাজে। তো আজকের মর্নিং ডিউটি বলে খুব তাড়াতাড়ি আসতে হয়েছে। তাও ভাবছিলাম হয়তো লেট হয়ে যাবে, কিন্তু না, টাইমের আগেই চলে এসেছি। চলো বন্ধুরা, এখনও তো মনে হচ্ছে গেট খুলিনি সম্ভবত, এখনও বন্ধ আছে শাটার। চলো বন্ধুরা, খুব অন্ধকার, বুঝতেই পারছো। চলো বন্ধুরা, ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। তো আমি তো 1 বছর বাড়ি ছিলাম না, আলমারির অবস্থা খুবই খারাপ ছিল। তো দিদা আর মামার মেয়ে, 2 বোনকেই আসতে বলেছিলাম যে তোরা আমার শাড়িগুলো পাট করে দিবি আর আমি গুছিয়ে গুছিয়ে আলমারিতে রাখবো। এই যে সব গোছাচ্ছি, আর আমার ছোটো বোন হাই করছে। আর এই যে চাউমিন দেখতে পাচ্ছ, আমি আমার একটা দেওরকে দিয়ে আনতে দিলাম যে আমার একটু চাউমিন এনে দে, যেহেতু তোর দাদা তো বাড়ি নেই, তোদের সবাইকে একটু টিফিন দিলাম চাউমিন। এই যে আমার দিদা আর আমি দিচ্ছি। সেই ক্লিপটা ওরা তুলে নিয়েছে কখন, আমি বুঝতেও পারিনি, আমি হাই করে চলে গেছি। ডিউটি তো শেষ হয়ে গেছে, ক্লোজিং এবার হবে। তো বসে আছি, আর একটু পরেই বেরিয়ে যাব। আর আজকের ব্লগটা তো বুঝতেই পারছো, বাড়িতে কত সব কুটুম, আর সব রেডি একাই। আমাদের সার্থকের মা তিথি একাই করছে। আর এত মানে মানে ধরো 1 বছর প্রায় আসেনি, এক বছর প্রায় ও ছিল না। তো আলমারি টালমারি তো পুরো হেঁটিয়েছিল, সেগুলো সব ঠিকঠাক করছে। 2 বোনকে নিয়ে আর দিদাকে নিয়ে পুরাই ঠিক করছে। আজ খুবই ব্যস্ত। হ্যাঁ, মানে ফোন করলে ফোন ধরা তো মুশকিল আছে খুব। আর সকালবেলা যেহেতু খুব আগে তাড়াহুড়ো ছিল, তার জন্যে ভিডিও বানাতে পারিনি খুব একটা। তো ওরে বললাম ও বানানোর জন্যে। দেখি, মানে খুবই সুন্দর বানিয়েছে। কারণ হচ্ছে আমাকে বলল, ভিডিও একটা পাঠিয়েছিল, খুব সুন্দর বানিয়েছে। চলো বন্ধুরা, এখন গিয়ে বসে থাকি। তারপরে ম্যানেজার তো এখন কখন আসবে সেই হিসেবে তো যেতে যেতে তো আর কথা হয় না, আর গিয়ে অনেক সময় কথা হয় না। কারণ হচ্ছে সার্থককে ধরতে হয়, তারপরে গিয়েই ধরো অনেক বেলা হয়ে যায়, মানে বেলা হয়ে যায় বলতে গেলে রাত্রির হয়ে যায়। গিয়ে খেতে বসি, খাওয়ার পরে আবার সার্থককে ধরা, আর হয় না ব্লগ। তো বন্ধুরা, দেখতে থাকো জীবন সার্থক ব্লগ। চলো বন্ধুরা, আবার বাড়ি গিয়ে ফিনিশিং টাচটা দেবো। চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রাতের মেনু, পরোটা আলুর দম, দারুণ সুন্দর। তো বন্ধুরা,
ফাইনালি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে খাওয়াও হয়ে গেছে, শুয়েও পড়েছি। কারণ আগের অনেক লেট হয়েছে, মনে করেছিলাম খুব তাড়াতাড়ি বাড়ি আসবো, কিন্তু প্রচুর লেট হয়েছে। তো তার জন্যে ব্লগটা শেষ করতে মানে খাওয়ার আগে শেষ করতে পারলাম না, তাই এখন খেয়ে দিয়ে যেহেতু অনেক লেট হয়ে গেছে বলে শুয়ে পড়েছি। আর এখন সার্থক ঘুমাচ্ছে, তার জন্য বলে ব্লগটা একটু করেই নিই, মানে শেষ। তো ব্লগটা এখানেই সমাপ্ত। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার মতন ছোট ক্রিয়েটারের জন্য অনেক বড় পাওনা। বুঝতেই পাচ্ছেন, একটা চ্যানেল হারিয়েছি, তো একটা নতুন চ্যানেল খুলেছি। নতুন চ্যানেল খুললে তো সাবস্ক্রাইব খুবই কমই থাকে, বুঝতেই পারছেন। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, ভগবান আপনাদের ভালো করুন। রাধে রাধে।